ফলো করা হয় বা শর্ত 3টা। গণভোটের সংকট নিয়ে সোমবার এ সেমিনার আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে জোট নেতাদের পাশাপাশি অংশ নেন রাজনৈতিক বিশ্লেষকরাও। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির। বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সংস্কার থেকে সরে দাঁড়ালে তা বিশ্বে নজিরবিহীন উদাহরণ হয়ে দাঁড়াবে। পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই এইরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। গণভোটের পক্ষে আপনি প্রচারণা চালালেন, আইন হলো, সকলেই পার্টিসিপেট করলাম, এখন বলেন জনগণ না বুঝে নাকি ভোট দিয়ে দিয়েছে। বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোট অস্বীকার করার সুযোগ নেই। জনরায় বাস্তবায়নে রাজপথের বিকল্প নেই বলেও জানান অনেকে। যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়। সাংবিধানিক স্পিরিটটা ঠিক আছে কিনা, সেই স্পিরিটটা কি? সেই স্পিরিটটা হলো জনগণের ইচ্ছার প্রকাশ। শীর্ষ নেতারা বলেন, ফেসিবাদের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। বিষয়টি উপলব্ধি করে সংকট নিরসনে দলটিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আপনাদেরকে সেই শিক্ষা নিতে হবে। তা না হলে যারা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকে দেশকে নিয়ে গিয়েছিল তার পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা কি বসে রাখবো, আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন ফ্যাসিজম হিসেবে পারিবারিক রাজতন্ত্র বরদাস্ত করা হবে না। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, জাতিকে দুর্যোগে ঠেলে দিয়েছে বিএনপি। গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না, এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। সংসদের ভিতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে, সেখানে বসে কুলামনের সমাধান বের হয়ে আসতে হবে। এইটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর চর্চা হোক সংগঠনের সংসদের ভিতরে, আমরা এটা চাই না। সংসদে কারো জমিদারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে 1 সেকেন্ডও নয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। It cannot be challenged through court.